কর্মের স্বার্থে অথবা শিক্ষার খাতিরে অনেক মানুষজনকেই রাজধানী শহর ঢাকাতে বসবাস করতে হয়। তো শহরের এই যান্ত্রিক জীবনে নামমাত্র সাময়িক প্রশান্তি পেতে অনেক মানুষ জড়িয়ে পড়ে অবৈধ শারীরিক সম্পর্কের বেড়াচালে। আর শরীরের এই ক্ষুধা মেটাই চাঁদ রাতের চাঁদনীরা অর্থাৎ পতিতারা। এই ভিডিওতে আমরা পতিতাদের ছদ্মনাম দিচ্ছি চাঁদনী। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে পথঘাট থেকে শুরু করে আবাসিক হোটেলে কিংবা হলুদ মিডিয়াতে রয়েছে এ সমস্ত পতিতারা। তো পতিতাদের মোট 4টি ক্যাটাগরি রয়েছে। 1. দৌলদিয়ার পতিতা, 2. বিভিন্ন আবাসিক হোটেলের পতিতা, 3. গুলশান সহ বিভিন্ন স্পা সেন্টারের পতিতা, আর 4 হলো প্রিমিয়াম ক্যাটাগরির পতিতা অর্থাৎ হলুদ সাংবাদিক বা মিডিয়ার পতিতা। আপনারা দৌলদিয়া সহ বিভিন্ন আবাসিক হোটেলের পতিতাদের কথা জানলেও গুলশানের বিভিন্ন স্পা এবং মিডিয়াতে কাজ করা পতিতাদের সম্পর্কে অনেকেই হয়তো অজানা। তো প্রথমেই কথা বলবো আমরা মিডিয়াতে কাজ করা পতিতাদের সম্পর্কে। আপনারা এতক্ষণে যার ভিডিও ফুটেজ দেখলেন ইনি হলেন 71 টেলিভিশনের একজন প্রাক্তন সংবাদ উপস্থাপিকা। স্বৈরাচার হাসিনার পতনের সাথে সাথে এই সংবাদ উপস্থাপিকা লাপাত্তা হয়ে যায়। লাপাত্তা হয়ে গেলেও পুনরায় কাজে যোগ দেওয়ার জন্য একজন সিনিয়র সাংবাদিকের এইভাবেই মন জয় করে এই সংবাদ উপস্থাপিকা। এছাড়াও অনেক সময় সংবাদ উপস্থাপিকা হিসেবে চাকরি পাবার জন্য বিছানায় যেতে হয় অনেক নারীদেরকে। এবার আমরা জানবো মুভি বা চলচ্চিত্রের পর্দায় যে সমস্ত নায়িকাদের আমরা দেখে থাকি তাদের কীর্তিকলাপ সম্পর্কে। আপনারা হয়তো প্রত্যেকেই এই নিপুণকে চিনেন। টেলিভিশন পর্দায় একজন নায়িকা হলেও এর আড়ালে সে ছিল একজন প্রিমিয়াম পতিতা। আপনাদের যে 4 শ্রেণীর পতিতাদের কথা বলেছি, বাকি 3 শ্রেণীর পতিতাদের কিছু টাকা দিলেই তারা বিছানায় শুতে রাজি হয়ে যায়, কিন্তু এ সমস্ত নায়িকারা হলো প্রিমিয়াম পতিতা, অর্থাৎ শুধুমাত্র টাকা দিলেই তারা বিছানায় যেতে রাজি হয় না, টাকার সাথে সাথে দিতে হয় তাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদ। স্বৈরাচার হাসিনার সময় এই নিপুণের সাথে দীর্ঘ 16 বছরের বেশি সম্পর্ক ছিল শেখ সেলিমের। ম্যাডামের সঙ্গে শেখ সেলিমের প্রতিদিনই দেখা হইতো। 16 বছরের উপরে তাদের সম্পর্ক। বয়ানের 4 নম্বর রোডের একটা বাসায় আর কি তারা দেখা করতো। শেখ সেলিম ছিল স্বৈরাচারের সময় একজন সংসদ সদস্য। এছাড়াও নিপুণ আক্তারের বিউটি পার্লারের ব্যবসার পেছনে ছিল নারী পুরুষদের অবৈধ সম্পর্কের এক বিরাট লীলাভূমি। যদি কোনো মেয়ে কোনো কিছু করে থাকে সেটা তার পেটের দায় করছে। প্রথম দিকে নিপুণ আপার স্পা সেন্টারে এমন বড় খারাপ কিছু ছিল না, সবাই মোটামুটি নারী কেন্দ্রিক কি মানুষ ছিল, পুরুষরা তেমন আসতো না। তবে ধীরে ধীরে পরে পর্যায়ে পুরুষ আসা শুরু করে। বডি ম্যাসাজের সাথে তাদের অন্যান্য কাজ করানো হয়, খারাপ কাজ যেগুলোকে বলে। শোনা যায় শেখ সেলিমের হাত ধরেই এই নিপুণ আক্তারের এফডিসিতে রাজত্ব ছিল। এবার আমরা পরিমনির একটু লীলা খেলা দেখে আসি, চলুন। আপনাদের পরিমনি সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কারণ পরিমনি তার ক্যারিয়ারের শুরু থেকে একাধিকবার বিভিন্ন মানুষজনের সাথে সম্পর্ক করেছে বলে গুঞ্জন রয়েছে। ভিডিওতে দেখানো এই ব্যক্তিটি হলো সাকলাইন। পেশায় একজন পুলিশ সদস্য হলেও পরিমনির সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। এই ভিডিওটি তার ছোট্ট একটি নমুনা। এছাড়া সবশেষ শিল্পী সাদের সাথে তার প্রেমের গুঞ্জন রয়েছে বলে শোনা যায়। এছাড়াও মাহিসহ বিভিন্ন পর্দায় কাজ করা নায়িকাদের রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে বিছানায় শুতে হয়েছে বলে জানা যায়, বিনিময়ে তাদের টেলিভিশন পর্দায় কাজ করার সুযোগ। এছাড়া আপনারা পর্দায় যে সাইড ক্যারেক্টার হিসেবে নারীদেরকে দেখে থাকেন তাদের মধ্যে বেশিরভাগই এফডিসিতে রাত্রিকালীন অবৈধ সম্পর্কের বেড়াজালে জড়িত। এবার আমরা জানবো 3 নম্বর ক্যাটাগরির পতিতাদের সম্পর্কে। রাজধানী সহ ঢাকার বিভিন্ন আভিজাত্য এলাকায় বিভিন্ন মোড়ে প্রিমিয়াম ক্যাটাগরির অর্থাৎ চরম যৌনতাপূর্ণ নারীদের মিলন মেলা বসে রাত হলেই জৈবিক চাহিদা পূরণের জন্য বিভিন্ন মানুষজন তাদেরকে ঘণ্টাকালীন অথবা নির্দিষ্ট চুক্তিতে ফ্ল্যাটে নিয়ে যায় অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য। এছাড়া গুলশানের বেশ কিছু স্পা সেন্টারে গড়ে উঠেছে শরীর মাসাজের পেছনে রমরমা দেহ ব্যবসা। তো ভিডিওর পরিশেষে একটা কথাই বলবো, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে হারে প্রতিনিয়ত এ সমস্ত দেহ ব্যবসার ঘটনাগুলো বেড়ে চলেছে, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। অনতিবিলম্বে এ সমস্ত কাজ বন্ধ না করা গেলে সমাজে জারজ সন্তানের সংখ্যা বেড়ে যাবে। আমাদেরকে দেখতে হবে অনেক নিষ্পাপ শিশুকে ডাস্টবিনে পড়ে থাকতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।